হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি, আর সেটা হলো তোমাদের সিট সারেন্ডার বিষয়ে। যে পিসিএমএ স্টুডেন্ট যারা আছো, যারা টিআইটি, টেকনো এবং ইকফাইয়ের মধ্যে তোমরা অ্যাডমিশন নেবে অথবা অলরেডি তোমরা নিয়েছো, তাদের তো অলরেডি যারা নিয়েছো তাদেরও ক্ষেত্রে দেখতে হবে, যারা নেবে তাদের ক্ষেত্রে আমি বলছি, সবার জন্যই এই ভিডিওটা, অনলি পিসিএম স্টুডেন্টদের জন্য স্পেশালি। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সিট সারেন্ডার কি তোমরা করবে কি করবে না। বিষয়টা দেখো, আমি সব কিছু তোমাদের সঙ্গে আজকে এই সিট সারেন্ডার সম্পর্কে ডিটেলসে একটা তোমাদের সঙ্গে আলোচনা করব, কি তোমরা সিট সারেন্ডার কেন করবে আর কেন করবে না। আর সিট সারেন্ডারের পিছনে যে পিসিএমের ক্ষেত্রে একটা আলাদা তোমাদের স্টার নোট করা থাকে, পিসিবির ক্ষেত্রে যেটা তোমরা পাবে না, কিন্তু পিসিএমের ক্ষেত্রে একটা আলাদা তোমাদের চান্স থাকে সিট সারেন্ডার ছাড়াও তোমরা সিট পেতে পারো, অন্য সিট ওই কলেজের মধ্যে। তাহলে কিভাবে তোমরা সে সিট সারেন্ডার না করেও তোমরা অন্য ব্রাঞ্চে তোমরা পাবে, ঠিক আছে? কেন তোমরা পাবে, কিভাবে পাবে, এবং সিট সারেন্ডার না করলেও তোমাদের যে অন্য ব্রাঞ্চে তোমরা সিট পেতে পারো, সেটার বিস্তারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো শুরু করি আজকের টপিকটা নিয়ে। কিন্তু তার আগে নিশ্চয়ই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, নিশ্চয়ই পিসিবি স্টুডেন্টদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও কালকে আসছে। তোমাদের এগ্রিকালচারে কতটা ভ্যাকেন্সিট আছে, অ্যাপ্রক্সিমেট তোমাদের কতটা ভ্যাকেন্সিট আসতে পারে, সেটা নিয়ে আমি তোমাদের আজকে নেক্সট যে ভিডিওতে পিসিবি স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা আমি ডিসকাস করব। একটা ডাটা আমার কাছে এসেছে, আমি সেই ডাটা অনুসারে তোমাদের বলবো। এখন আমি আজকে এই টপিকটাতে যাই, পিসিএম স্টুডেন্টদের ক্ষেত্রে সিট সারেন্ডারের বিষয়টা নিয়ে। টোটাল 3টে ইনস্টিটিউশন, টিআইটি নরসিংগড়, ইকফা ইউনিভার্সিটি ত্রিপুরা এবং টেকনো কলেজ যেটা আছে, টেকনো ইউনিভার্সিটি এখন হয়ে গেছে, এই তিনটার মধ্যে তোমরা কীভাবে সিটটাকে চেঞ্জ করতে পারবে আফটার ইউর অ্যাডমিশন। ত্রিপুরা জয়েন্টিসদের যখন অ্যাডমিশন নেবে তোমরা সারেন্ডার করতে লাগবে না। তোমরা নর্মালি তোমাদের যদি ভ্যাকেন্সি থাকে ওই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। সারেন্ডার তখনই করবে যদি কলেজ চেঞ্জ করতে চাও। কিন্তু যদি সেই কলেজে তোমরা যদি পড়তে চাও, শুধু ব্রাঞ্চ চেঞ্জ করতে চাও, তাহলে সেটার জন্য একটা তোমাদের সুযোগ আছে আফটার ইউর অ্যাডমিশন। এখন দেখাচ্ছি একটা ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশনে লেখা আছে, সাবজেক্টে দেখবে কি, অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি আন্ডার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কোর্সেস ফর সেশন 2024 to 2025। এই ফর্মটা তোমাদের টিআইটি নরসিংগড় থেকে এসেছে। আর এই ফর্মটার মধ্যে তোমরা সিট যে তোমরা চেঞ্জ করবে আফটার ইউর অ্যাডমিশন, তোমরা জিজ্ঞেস করে নেবে কি তোমাদের সিট চেঞ্জ করানোর কী অপশান আছে। সেই অ্যাপ্লিকেশনটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি অলরেডি। যারা পাওনি তোমরা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে তোমরা দেখতে পারো, অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারো, আমি অলরেডি গ্রুপে দেওয়া আছে। সেটার মধ্যে দেখবে তুমি ব্রাঞ্চ অ্যালটেড বাই টিবিজেই, তারপর তোমার নাম, বাবার নাম, ক্যাটাগরি, টিবিজি যে মেরিট লিস্ট সেটা পজিশন আছে। তারপর আছে স্যার আই ডো হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানে লিখবে কি তুমি আই ডো নট ওয়ান্ট টু চেঞ্জ দ্য ব্রাঞ্চ, আর এটা আছে তোমার আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ব্রাঞ্চ। যে কোনো দুটো অপশনের মধ্যে একটা তুমি লিখবে, ঠিক আছে? এখন যেহেতু তুমি ব্রাঞ্চ চেঞ্জ করতে চাও, তাহলে আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ব্রাঞ্চ। তারপর তোমার নেক্সটে যাবে, তোমরা সেকেন্ড নাম্বার অপশনে তোমরা দেখবে লেখা আছে কি, চয়েস অফ ব্রাঞ্চেস এস পার প্রেফারেন্স রিটেন বিলো। এখানে তোমাদের যে সিট চেঞ্জের প্রেফারেন্স অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ মিনস ABCD যেটা আছে তোমরা ফিল আপ করবে। তারপর সেখানে নিচে লাগবে কি ইনওয়ার্ডসের টোটাল কতটা তোমরা চয়েস ব্রাঞ্চ দিয়েছো। যদি তোমরা দুইটা দিয়ে লিখবে TW2, যদি তিনটা থাকে THRE3 লিখবে, ইন ওয়ার্ডে বলা হয়েছে, ঠিক আছে? তারপর নিচে তোমার সিগনেচার, ক্যান্ডিডেট নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দেবে। এটা হলো তোমার টিআইটি নরসিংগড়ের ক্ষেত্রে এই সিট। এখন যদি ইকফা এবং টেকনোর ক্ষেত্রে তোমরা ধরো, তাদের ক্ষেত্রেও সেম পসিবিলিটি আছে, কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা তোমরা নর্মালি তাদের ওয়েবসাইটে তোমরা পাবে না। তাদের আগে অ্যাডমিশন সেকশনে যেতে হবে, যাওয়ার পর তারা তোমাদের বলে দেবে যে কী কী করতে হবে। তাহলে তোমাদের যদি সিট ভ্যাকেন্ট থাকে তোমরা তোমাদের ব্রাঞ্চটাকে চেঞ্জ করতে পারবে। তো সেটার জন্য তোমাদের দরকার হবে তোমরা কলেজে গিয়ে অ্যাডমিশন সেকশনে কথা বলে নেবে। যেহেতু টিআইটিতে আছে, তোমাদের ইকফা এবং টেকনোতেও চান্স থাকবে। তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের ক্ষেত্রে এটা একটা সুযোগ থাকে, তোমরা ব্রাঞ্চ চেঞ্জ করতে পারবে যদি ভ্যাকেন্সি থাকে।